সৌদি আরবে আপনিও ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের ছোট ভাই কামাল। সবাই কেমন আছেন? যাই হোক, মূল ঘটনায় যাওয়ার আগে একটা ঘটনা বলি, যে ঘটনাটা আমার সঙ্গে গত রাতে ঘটে গেছে। ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি বিপদে পড়বেন আর এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবেন। গতকাল রাত তখন 12:30 বাজে রাত। আমারে ম্যাডাম বলতেছে, কামাল আমি অমুক জায়গায় যাব। জায়গাটা আমি চিনি। তো ওই জায়গাটা যার জন্য সবসময় আমি তরিক জুনুবি অর্থাৎ এয়ারপোর্ট রোড ব্যবহার করি। আর আপনারা তো জানেন এয়ারপোর্ট রোড দিন হোক বা রাত হোক জ্যাম লেগেই থাকে। তা গতকালকে ম্যাডাম একটা লোকেশন দিয়ে বলতেছে কি এই রাস্তা দিয়ে যা। ভালো কথা, আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা মরুভূমির ভিতর দিয়ে। আর মরুভূমির ভিতরে তো আশেপাশে বাড়ি ঘর নেই, এমনকি আপনার শুনশান রাস্তা। তা অনেক দূর যাওয়ার পরে একটা লোক ইশারা দিয়েছে গাড়ি থামানোর জন্য। তা ম্যাডাম বলতেছে কি গাড়ি থামানোর দরকার নেই। লোকটাকে যখন ক্রস করলাম তখন ম্যাডাম বলতেছে কামাল লোকটা ফ্রড। তারপর আমি বললাম কেস মালুম, মানে তুই কিভাবে বুঝলি? কই গাড়ি ইউটার্ন কর। এখন ইউটার্ন কিন্তু অনেক দূরে, আর মরুভূমির রাস্তা ইউটার্ন একটু দূরেই হয়। অনেক সময় দুই রাস্তার মাঝখানে আইল্যান্ড থাকে, অনেক সময় থাকে না। তা পরে বললো কি তুই আইল্যান্ডের উপর দিয়ে উঠোই দে। নোভা গাড়ি তো কোনো সমস্যা না, ছোট আইল্যান্ড মরুভূমির ভিতরে তেমন উঁচু না। উঠোই দিয়ে আমি ইউটার্ন করলাম। করার পরে ওই লোকটাকে ক্রস করে আবার ইউটার্ন করলাম। করার পরে এখন ম্যাডাম বলতেছে কি ওকে যখন দেখা যাবে তখন গাড়ি একবারেই স্লো করে দিয়ে হর্ন চাপে ধরবি, চাপে ধরে রাখবি, ছাড়বি না। এখন যখন হেডলাইটের আলোকে দেখা গেল তখনই আমি ইমার্জেন্সি মারতেছি আর হর্ন চাপে ধরে রাখছি। গাড়ি একেবারেই স্লো। এখন ওর কাছে পৌঁছানি, গাড়ি একবারেই স্লো। আমি মনে করেন অ্যাক্সিলেটারে আমার কোনো পা নাই। আমি যখন হর্ন চাপে ধরে রাখতেছি, বাঁচতেইছে, হঠাৎ পিছন থেকে এলেন তার একটা গাড়ি এসে করে নিয়ে গেল। মানে চোখের পলকে নিয়ে গেল। কোথা থেকে আসলো, কিভাবে আসলো বুঝতেই পারলাম না। যখন লোকটাকে এলেন তারা গাড়িতে নিয়ে গেল তখন আমাকে ম্যাডাম বলতেছে যে কামাল এই যে ও এলেন তারা গাড়িতে উঠলো, ও কি গাড়িওয়ালারে সিগন্যাল দিছিল থামার জন্য? আমি বললাম না। তখন এখন বুঝলি তাহলে লোকটা ফ্রড। তারপর আমার বলতেছে যে আমি থাকি বা না থাকি, যদি কখনো রাত্রে বেরোস, যদি তোকে কেউ গাড়ি থামানোর জন্য বলে, সে মরুভূমি রাস্তায় হোক আর জ্যামের রাস্তায় হোক, গাড়ি তুই থামাবি না, কারণ সে তোর কেউ না। যদি তুই বিপদে পড়িস আগে ছেলে নিজে বাঁচতে হবে। এই কারণে যদি তোকে কেউ গাড়ি থামাতে বলে কখনোই গাড়ি থামাবি না, কখনোই না। তোর যদি কাউকে উপকার করতেই মন চায়, তোর আশেপাশে যদি কেউ বিপদে পড়ে থাকে তাকে উপকার করবি, দরকার হলে আমাকে বলবি, আমি করব। কিন্তু যখন তুই রাস্তাঘাটে একা একা বেরোবি, খবরদার গাড়ি কখনোই কোনো জায়গা থামাবি না। তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে মনে করেন আসলেই আমরা একটু দয়ালু। আসলে আমরা একটু দয়ালু, কারো বিপদ দেখলে পরে আমরা শান্ত থাকতে পারি না, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি। তা আপনি যখন গাড়ি চালাবেন, যদি এমত অবস্থায় রাত্রে এরকম যদি আপনাকে কেউ গাড়ি থামাতে বলে শুনশান জায়গায়, তাহলে গাড়ি থামাবেন না। দেখুন অনেক অনেক সময় তো ওখানেও আমাদের ভাইয়েরা ডিউটি করে, যারা নাদাফার কাজ করে তারা ডিউটি করে। দেখা গেল সেই পোশাকধারী লোক অর্থাৎ ডিউটি পোশাকধারী লোক আপনাকে গাড়ি থামাতে বললো, তারপর আপনি থামাবেন না। হয়তো ভাবতে পারবেন যে আমার দেশে বা আমি হেল্প করতে পারবো না, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কোনো কথা হলো? এমন তো হতে পারে তাকে আপনার ট্রাফে ফেলতেছে, হতে পারে। তাই এরকম শুনশান জায়গায় গাড়ি না থামিয়ে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। আর যদি কখনোই গাড়ি থামান তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। এখন তো বলা তো যায় না, তারপরও বিপদে কিন্তু পড়তে পারেন। আশা করি সবাই বুঝতে পারিছেন।